নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ আমি বানাবো নলেন গুড়ের মাখা সন্দেশ। মাখা সন্দেশ খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নলেন গুড়ের মাখা সন্দেশ রেসিপিটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক শেয়ার করবার অনুরোধ রইল। এই মাখা সন্দেশ বানানো খুবই সহজ, যে কেউ বাড়িতে কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে অল্প একটু জল দিয়ে দিলাম। তারপরে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। পাত্রের উপরে দুধটা গরম করবেন, সেই পাত্রের উপরে অল্প করে একটু জল দিয়ে নেবেন, এতে করে দুধটা তলাতে আর বসে যায় না। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দুধটা আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব। দুধ আমার ভালোভাবে ফুটে উঠেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য ওয়েট করব। এরপরে আমি 2 চা চামচ পরিমাণে ভিনিগার আর 2 চা চামচ পরিমাণে জল মিশিয়ে আমি এই দুধের মধ্যে ভিনিগার জলটা অল্প অল্প করে দিতে থাকবো আর আস্তে আস্তে নাড়তে থাকবো। নাড়াচাড়ার পরে দেখুন ছানাটা আমার কত সুন্দরভাবে কেটে গিয়েছে, কত সফট হয়েছে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেবেন। গ্যাস যদি অন থাকে তাহলে ছানাটা পুরো রাবারের মতন হয়ে যাবে, একদমই মাখা সন্দেশ খেতে ভালো লাগবে না। খুব ভালোভাবে কাটানো হয়ে গিয়েছে। তবে আপনারা লেবু দিয়েও ছানা কাটাতে পারেন কিংবা টক দই দিয়েও ছানা কাটাতে পারেন। ভিনিগার দিয়ে ছানা কাটালে ছানার পরিমাণটা একটু বেশি হয়। 3 মিনিট ওয়েট করবার পরে আমি এবার ছানাটাকে ছেঁকে নেব। প্রথমে একটা গামলা নিয়েছি, তার উপরে একটা ছাঁকনি বসিয়ে তারপরে একটা সুতির কাপড় নিয়েছি। কাপড়ের উপরে ছানাটাকে আমি ঢেলে দেব। খুব ভালোভাবে জল ঝরিয়ে নেব। আপনারা এই ছানার জলটা রেখে দিতে পারেন। আটা ময়দা মাখলে খুবই নরম হয়। এরপর ছানাটাকে আমি 3 থেকে 4 বার ভালো জলে একটু ধুয়ে নেব, এতে করে ভিনিগারের যে গন্ধটা থাকে সেটা চলে যাবে। তা না হলে মাখা সন্দেশ খেতে একদমই ভালো লাগবে না। দেখুন খুব ভালোভাবে আমার ধোয়া হয়ে গিয়েছে। এরপরে চেপে চেপে আমি জলটা পুরো ঝরিয়ে নেব। দেখুন জলটা আমার ঝরানো হয়ে গিয়েছে, তাও এর মধ্যে এখনো জল রয়েছে। একটা ভারী জিনিস দিয়ে আমি আধ ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেব, এতে করে যা এক্সট্রা জল থাকবে তা সব ঝরে যাবে। দেখুন আধ ঘন্টা পরে আমি দেখছি, দেখুন ছানায় আমার আর একটু জল নেই, একদম শুকনো হয়ে গিয়েছে। জল থাকলে একদমই খেতে ভালো লাগবে না। এরপরে আমি একটা থালাতে ঢেলে নেব। ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এখানে 1 লিটার দুধে 200 গ্রাম মতো ছানা বেরিয়েছে। এরপর ছানাটাকে হাতের তালুর সাহায্যে খুব চেপে চেপে মেখে নিতে হবে। এতে করে ছানাটা যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণই এইভাবে মাখতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে মাখতে। দেখুন আমি ঠিক এইভাবে ঘষে ঘষে মাখছি হাতের তালুর সাহায্যে। এতে করে মাখার সময় ছানাটা একটু নরম হয়ে যাবে দেখবেন। এতে করে একটা সফট ডো যতক্ষণ না হচ্ছে ঠিক ততক্ষণই এইভাবে ঘষে ঘষে মাখবেন। দেখুন একটা সফট ডো তৈরি হয়ে গিয়েছে। ছানাটা যত সুন্দর করে মাখবেন মাখা সন্দেশটা খেতেও তত সুন্দর লাগবে। এরপরে ছানাটাকে আমি সরিয়ে রাখলাম। গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হলে 1/2 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। ঘিটা খুব ভালোভাবে কড়াইয়ের গায়ে মাখিয়ে দেব, এতে করে মাখা সন্দেশের টেস্টটা আরো সুন্দর হয়। মাখানো হয়ে গিয়েছে, এরপরে আমি ছানাটাকে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন, তা না হলে ছানাটা পুড়ে যাবে। এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবেন। 2 থেকে 3 মিনিট কন্টিনিউ নাড়াচাড়ার পরে এরপরে আমি 2 থেকে 3টে থেতো করা এলাচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োও দিতে পারেন।
এলাচের গুঁড়ো দিয়ে আবারও একটু ভালোভাবে মাখিয়ে নেব। এরপরে দিয়ে দেব 50 গ্রাম মতো নলেন গুড়। নলেন গুড়টা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মাখিয়ে নেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। তবে কন্টিনিউ গুড় আর ছানাটা নাড়বেন, তা না হলে তলায় বসে যাবে। তবে 200 গ্রাম ছানার সঙ্গে 50 গ্রাম নলেন গুড় একদম পারফেক্ট মাপ রয়েছে। খুব বেশি মিষ্টিও হবে না আর খুব বেশি মিষ্টি কমও হবে না। খুবই সুন্দর খেতে লাগবে। আর মাখা সন্দেশ একটু কম মিষ্টি ভালো লাগে। 5 থেকে 6 মিনিট নাড়াচাড়ার পরে দেখুন গুড়টা শুকিয়ে যাবে। তবে ঠান্ডা হলে আবার অনেকটাই টেনে যাবে। ঠিক এইরকম হয়ে আসলে এরপরে আমি সন্দেশটাকে নামিয়ে নেব। এর থেকে বেশি ড্রাই করবেন না, তাহলে একদমই ভালো লাগবে না। নলেন গুড়ের মাখা সন্দেশ আমার রেডি। এরপর সন্দেশটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এরপর ছানাটাকে আমি প্লেটের মধ্যে ভালোভাবে চেপে চেপে একটা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যেমন চাইবেন তেমনভাবে শেপ দিয়ে নিতে পারেন। এরপর এই মাখা সন্দেশটা আমি আধ ঘন্টার জন্য ঠান্ডা হতে দেব। মাখা সন্দেশ আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে 3 থেকে 4টে কাজু বাদাম একটু ভেঙে গুঁড়ো করে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন মাখা সন্দেশ আমার কত সুন্দরভাবে জমে গিয়েছে। এরপরে ছুরির সাহায্যে কেটে আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতন হয়েছে মাখা সন্দেশ। আপনারা চাইলে একবার এইভাবে বানিয়ে দেখবেন, সত্যি অসাধারণ হয়েছে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটা পুরো দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।